হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আলোচনা করব ডব্লিউবিপিএসসি ফুড এসআই ইম্পর্টেন্ট শর্ট নোটসে আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আজকে হবে বিদ্রোহ বা আন্দোলন সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিশেষত বিভিন্ন সাল এবং কে কে নেতৃত্ব দিয়েছিলেন এইসব আন্দোলনের, সেগুলো নিয়ে আলোচনা করব। কারণ বিভিন্ন এক্সামে এগুলোর উপর থেকে প্রচুর প্রশ্ন আসে। এছাড়াও কি কি সত্যাগ্রহ হয়েছিল, কোন সালে হয়েছিল, কে নেতৃত্ব দিয়েছিলেন, মেন যে নেতা ছিলেন তার নাম, সেগুলো জেনে নেব আজকে ভিডিওর মাধ্যমে। যারা এখনো পর্যন্ত আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাওনি তারা যুক্ত হয়ে যাবে, সেখান থেকে টেলিগ্রাম গ্রুপে জয়েন হবে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপেও জয়েন হবে। কারণ হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি ছোট ছোট কিছু শর্ট নোটস ডেইলি প্রোভাইড করে থাকি, সেগুলো তোমরা পেয়ে যাবে এই এক্সামটির আগে। তোমাদের এগুলো খুবই উপকার হবে, কারণ এইগুলো থেকে প্রচুর প্রশ্ন তোমাদের আসবে। এবং কিছু কুইজ আমি রাখছি প্রতিদিন ম্যাথের উপরে এবং স্ট্যাটিক জিকে বলো বা বিভিন্ন জেনারেল নলেজের উপরে কিছু প্রশ্ন রাখছি, যেগুলো ফুড এসআই এক্সামের উপরে খুবই ইম্পর্টেন্ট। সেগুলো তোমরা ডেলি প্র্যাকটিস করতে পারো সেখানে, এবং তোমাদের র্যাঙ্কটা খুব সহজে তোমরা জানতে পারো। তাহলে শুরু করছি আজকের প্রথম যে বিদ্রোহ আছে সেটি নিয়ে। প্রথমে আমি কিছু আন্দোলন নিয়ে আলোচনা করব। আন্দোলনগুলোর মধ্যে প্রথমে আছে অসহযোগ আন্দোলন। যে সালে হয় সেটি হলো 1920 সালে, নেতৃত্ব দিয়েছিলেন গান্ধীজি। অসহযোগ আন্দোলনকালে যে নেতা প্রথম গ্রেফতার হয়েছিল সেটা হল তিনি হলেন চিত্তরঞ্জন দাস। ভারত ছাড়ো আন্দোলন কোন সালে হয়েছিল? 1942 সালে গান্ধীজি করেন বা নেতৃত্ব দিয়েছিলেন। বরদৌলি আন্দোলন হয় 1928 সালে বল্লভভাই প্যাটেলের নেতৃত্বে। খিলাফত আন্দোলন হয় 14 এপ্রিল 1919 সালে মোহাম্মদ আলী ও শওকত আলীর নেতৃত্বে। আইন অমান্য আন্দোলন হয় 12 মার্চ 1930 সালে গান্ধীজির নেতৃত্বে। ওয়াহাবি আন্দোলন হয় 1820 সালে মীর নিসার আলীর নেতৃত্বে। এই মীর নিসার আলীর প্রকৃত নাম কি? সৈয়দ আহমেদ বেলভি। এটাও এক্সামে আসতে থাকে। তাহলে পরের প্রশ্ন দেখি, ফরাজি আন্দোলন কত সালে হয়? 1818 সালে হাজী শরীয়ত উল্লাহর নেতৃত্বে, এবং পরে তা পরিচালনা করেন দুদু মিয়া। হোমরুল আন্দোলন কোন সালে হয়? 1916 সালে। এর প্রধান নেতা ছিলেন অ্যানি বেসান্ট, আর তারপরে ছিলেন বাল গঙ্গাধর তিলক। তেভাগা আন্দোলন কত সালে হয়েছে? 1946 সালে। নিয়ামত আলী কম্পারণ সিং করেছিলেন, আর বাংলাতে করেছিলেন বল্লভভাই প্যাটেল। তেভাগা আন্দোলন এটি ভারতের প্রথম কৃষক বিদ্রোহ। রামোজি আন্দোলন কত সালে হয়? 1879 সালে বাসুদেব বলবন্ত ফারিকের নেতৃত্বে। আপিক্য আন্দোলন হয়েছিল পান্ডুরাও হেগড়ের নেতৃত্বে। বিশ্ব আন্দোলন শম্ভুজি নামক এক ঋষির নেতৃত্বে হয়েছিল। ভূদান গ্রামন আন্দোলন যে বা যিনি শুরু করেন তিনি হলেন বিনোবা ভাবে। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা WBCS এ অলরেডি জিজ্ঞেস করা হয়ে গেছে। পরেরটি দেখে নাও, নকশাল আন্দোলন কোথায় শুরু হয়? নকশাল আন্দোলন শুরু হয় পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলাতে 1967 সালে। কিষাণ সভা আন্দোলন শুরু করেন কে? স্বামী সহজানন্দ সরস্বতী 1930 সালে বিহারে। রামোজি আন্দোলন শুরু করেন কি? 1879 সালে বাসুদেব বলবন্ত ফাড়কে মহারাষ্ট্রে। আপিক্য আন্দোলনের নেতৃত্ব কে দেন? পান্ডুরাও হেগড়ে। আলিগড় আন্দোলন কে শুরু করেন? সৈয়দ আহমেদ খান। বাংলা তারিকা আন্দোলন শুরু করেন সৈয়দ আহমেদ। খুবই গুরুত্বপূর্ণ এইসব আন্দোলনগুলো, তোমরা একসাথে কোথাও এরকম ভাবে পাবে না। আমি অনেক কিছু দেখে সার্চ করে বা অনেক বইপত্র থেকে তোমাদের জন্য এগুলো রেডি করছি, যাতে তোমরা এক্সামটাকে খুব ভালোভাবে ক্র্যাক করতে পারো। কারণ এখানে তোমাদের খুব কম্পিটিশন খুব হাই। তোমাদের খুব কম নাম্বার পেলে তো হবে না, চাকরিটা পেতে গেলে খুব ভালো স্কোর করতে হবে। তাই তোমরা এইভাবে প্র্যাকটিসটা চালিয়ে যাও, দেখবে তোমরা এই এক্সামে যদি তোমরা কোয়ালিফাই করতে পারো খুবই ভালো, না হলে সামনে অনেকগুলো এক্সাম আছে যেগুলোর জন্য এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট হয়ে যাবে। পরেরটা হলো অকালি আন্দোলন শুরু করেন 1921 সালে। অকালি আন্দোলন শুরু হয়। একা আন্দোলন একা আন্দোলন শুরু করেন মাদারি পাসি 1921। এরপর আলোচনা করব কিছু বিদ্রোহ নিয়ে। রুম্পা বিদ্রোহ কে শুরু করেন? রুম্পা বিদ্রোহ আলুরি সীতারামা রাজু। জাট বিদ্রোহ শুরু করেন গোকলা। সতনামী বিদ্রোহ শুরু করেন গরিবদাস হাডা। বুন্দিলা বিদ্রোহ শুরু করেন চম্পত রায়। সিপাহী বিদ্রোহ নেতৃত্ব দিয়েছেন প্রথমত মঙ্গল পান্ডে, তারপরে তাঁতিয়া টোপি, নানা সাহেব লক্ষ্মীবাই, কুনওয়ার সিং, দ্বিতীয় বাহাদুর শাহ। এইসব নামগুলো খুবই ইম্পর্টেন্ট, বিভিন্ন পরীক্ষা থেকে এই সিপাহী বিদ্রোহ থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসে। তাই তোমরা খুব ভালো করে দেখে রাখবে। সিপাহী বিদ্রোহ আর একটা নাম হচ্ছে মহাবিদ্রোহ যাকে বলা হয়। আর প্রত্যেকটা যে তোমাদের সাল মুখস্থ করতে হবে তা নয়, যেগুলো সালের প্রয়োজন আছে সেগুলো তোমরা করবে। আর তাছাড়া এগুলোর নেতাদের নামগুলো তোমরা খুব ভালো করে মুখস্থ করে যাবে, এগুলো থেকে এক্সামে জিজ্ঞেস করা হয়।
নৌ বিদ্রোহ নেতৃত্ব কে দেন? গান্ধীজি। তারপর রয়্যাল ইন্ডিয়ান নেভি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এটা হয়েছিল 1946 সালে। নীল বিদ্রোহ নেতৃত্ব দেন, এটা তো দেখলে, বিষ্ণুচরণ বিশ্বাস, দিগম্বর বিশ্বাস, রফিক মোন্ডা। 1859 সালে হয়েছিল। নীল বিদ্রোহ নিয়ে নিয়মিত আলোকপাত করা হতো কোথায়? হিন্দু পেট্রিয়টে সংবাদপত্রের মাধ্যমে। মোপালা বিদ্রোহ নেতৃত্ব কে দিয়েছিলেন? 1921 সালে সাজাদ আলী ও সাজাদ কাজল, কেরালাতে। রংপুর বিদ্রোহ নেতৃত্ব কে দেন? নুরুল উদ্দিন ও দয়ারাম সিং, 1783 সালে। সন্ন্যাসী ফকির বিদ্রোহের নেতৃত্ব দেন 1760 থেকে 1763। 1760-এ মূলত সন্ন্যাসী বিদ্রোহ হয়েছিল, আর ফকির বিদ্রোহ হয়েছে 1763। মজনু শাহ ফকির বিদ্রোহের নেতৃত্ব দান করেছিলেন। ভবানী পাঠক সন্ন্যাসী বিদ্রোহের, এছাড়াও নুরুল মোহাম্মদ, মুসা শাহ, চিরাগ আলী, দেবী চৌধুরানীর নামও খুবই উল্লেখযোগ্য। চুয়ার বিদ্রোহকে শুরু করেন জগন্নাথ সিং 1768 সালে। বারাণসী বিদ্রোহ শুরু করেন কে? চৈত সিং 1781 সালে। পরেরটি দেখো, সন্দ্বীপের বিদ্রোহকে শুরু করেন আবু তোরাব চৌধুরী 1769 সালে। কোল বিদ্রোহকে শুরু করেন 1831 সালে বুদ্ধ ভগত, বিহারে। বেরেলি বিদ্রোহকে শুরু করেন মোহাম্মদ আইওয়াজ 1816 সালে। পলিগড় বিদ্রোহের নেতা হলেন প্রধান পান্ডিয়াম কাট্টা, 1783 সালে হয়েছিল। পাইক বিদ্রোহ শুরু করেন 1817 সালে বিদ্যাধর মহাপাত্র। কুকা বিদ্রোহের নেতৃত্ব দেন গুরু রাম সিং জওহর মান ভগত জওহর মহল, যিনি প্রথম ছিলেন কুকা বিদ্রোহের নেতা। 1840 সালে হয়েছিল। উলগুলান উপজাতি বিদ্রোহ কে শুরু করেন? বিরসা মুন্ডা, উলগুলান উপজাতি বিদ্রোহের নেতা। পাবনা বিদ্রোহকে শুরু করেন 1872 সালে। বাসুদেব বলবন্ত ফাড়কে মহারাষ্ট্রে শুরু করেছিলেন। সাঁওতাল বিদ্রোহ শুরু করেন 1855 সালে সিধু কানহু চাঁদ ও ভৈরব ভাগনাডিহিতে। বারাসাত বিদ্রোহ শুরু করেন তিতুমির। ভিল বিদ্রোহ শুরু করেন 1818 সালে গোবিন্দ গুরু ছোটনাগপুর অঞ্চলে। মুন্ডা বিদ্রোহ শুরু করেন 1899 সালে শুরু হয়েছিল। পাগলপন্থী বিদ্রোহকে শুরু করেন ফকির করম শাহ। এরপরে কিছু সত্যাগ্রহ যেগুলোর নাম আমাদের জেনে রাখতে হবে এবং কে কে শুরু করেছিলেন। খেদা সত্যাগ্রহ নেতৃত্ব দিয়েছিলেন মহাত্মা গান্ধী 1918 সালে। এছাড়াও যুক্ত ছিলেন বল্লভভাই প্যাটেল, তবে মেনটা মহাত্মা গান্ধী। বরদৌলি সত্যাগ্রহ নেতৃত্ব কে দেন? বল্লভভাই প্যাটেল 1928 সালে। সারা ভারত কৃষক সভা শুরু করেন 1936 সালে স্বামী সহজানন্দ। এবং সর্বশেষে আছে চম্পারণ সত্যাগ্রহ নেতৃত্ব দিয়েছিলেন মহাত্মা গান্ধী 1917 সালে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। এছাড়াও অনেক বিদ্রোহ সম্পর্কিত আরো প্রশ্ন আছে, যেগুলো পরবর্তীকালে তোমাদেরকে দেব। আগে যেগুলো মেন ইম্পর্টেন্ট, তোমরা অনেকেই এগুলো চাইছো, ডিমান্ড করছো যে এগুলো তোমাদের প্রয়োজন, সেগুলো আগে দিয়ে দিচ্ছি। তারপরে আমি আরো গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদেরকে খুব শর্ট ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে নিয়ে আসবো, যাতে এক্সামের আগেই তোমরা এগুলো প্রিপারেশন মোটামুটি করে যেতে পারো। তাহলে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য